গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মুসুরির ডাল, ডিম সেদ্ধ, লাউ চিংড়ি, মুসুরির ডাল, ডিম সেদ্ধ, লাউ চিংড়ি, আর সকালে লুচির তরকারি, আলু কাবলি ছোলার তরকারি। আর ডিম সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে চলে গেছে। আর এখন কোনো তাড়া নেই, ধীরে ধীরে আমি কাজ করব। আর তোমরা ভাবছো একদিন রান্না করে দুদিন খাই, হ্যাঁ খাই, অনেকটা বেশি করেই রান্না করি, সেই জন্য। হ্যালো গাইস, দেখো আমার টিফিন চলে এসছে। আর টিফিনে আছে দেখো চাউমিন। ওরটা ওইদিকে খাচ্ছে বাটি করে, আর আমি প্যাকেটে নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। হ্যালো গাইস, টিফিন খাওয়া হয়ে গেছে। আর টিফিন খেয়ে বসে আছি। এখন চাল টাল ভিজিয়ে রেখেছি, এখনো ভাত বসাইনি, ভাত বসাবো। আর আজকে তেমন কোনো কিছু রান্না করিনি। আজ দুপুরে ছিল লাউ চিংড়ি ছিল, আর আলু সেদ্ধ দিয়েছিলাম। আর দুপুরে কি খাওয়ার ছিল জানো? ডিম সিদ্ধ ছিল, ডিম সেদ্ধ ছিল, আর লাউ চিংড়ি ছিল, মুসুরির ডাল ছিল। মাথা কাজ করছে না গরমে। আর আজকে বিশাল গরম পড়েছে। গরমে এতটাই গরম পড়েছে, বলছে তো সবাই কাল পরশু নাকি ঝড় বৃষ্টি হবে। সে ঝড় আসছে কোথা থেকে জানি না। হলে তো মোটামুটি বেশি ক্ষয়ক্ষতি না হওয়া ভালো। এই যা গরমে আর ভালো লাগে না। চলো আমি এখন ভাত বসাই। আর আজকে একটু দেরি করেই ভাত বসাচ্ছি, কেননা কিছুক্ষণ আগে টিফিন খেয়েছি। টিফিনে আজকে চাউমিন ছিল, চাউমিন খেয়েছি, তাই পেটটা ভরা রয়েছে। ওই জন্য একটু দেরি করে ভাতটা একটু দেরি করে বসালে একটু দেরি করে খাওয়া হবে, তাহলে এটা খাওয়াটা হজম হবে। বেশি রাত করে খাওয়া উচিত নয়, তবুও আমরা খাই। আমরা হলো ব্যতিক্রম। আমাদের খাওয়ার কোনো টাইম জ্ঞান নেই, বেটাইম। কী করব, যেই টাইমে যার যেমন জুটবে সে তো সেই টাইমেই খাবে। এই হলো ব্যাপার। আজ সকাল থেকে তেমন কিছু রান্না করিনি, ডাল করেছি তোমাদের তো বললাম। আর লাউ চিংড়ি ছিল বাজারে, ও এসছেই 12টার পরে এসছে। হাত মুখ ধুয়ে তারপর বাজারে গেছে, বাজারে কিছু পাইনি। বাজার থেকে ঘুরে এসে তারপর জল আনতে গেছে, ওই 1টা-1:30 বাজে। তখন রান্না করতে বসেছে। তখন রান্না করতে বসলে আর কি করব, সেই জন্য আর কিছু করিনি। মুসুরির ডাল করেছি, ডিম সেদ্ধ করেছি, আর সেদ্ধ দিয়েছি। আমি খাইনি, আলু সেদ্ধ বানাচ্ছি, তো আমার লাউ চিংড়ি ছিল। আর সকালবেলা লুচি আর তরকারি করেছিলাম, ওই আলু আর কাবলি ছোলা দিয়ে যে তরকারি, ওই তরকারি ছিল, ওইটা দিয়ে খেয়েছি। রাত্রিরে এখন কি করি দেখি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, মুসুরির ডাল, আলু সিদ্ধ মাখা, আর ডিম সেদ্ধ। বাঙালির প্রিয় খাবার, ডাল, আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ। দারুণ খাবার না? চলো খেয়ে নিই। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। একদম সাদা সিধে ডিনার।
এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, বেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর রাত্রিরে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একজন দাঁত ব্রাশ করতে চলে গেছে, আর আমি ততক্ষণ করে নিই, অনেকটা রাত হয়ে গেছে। হ্যালো গাইজ, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে, গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে দিনটা মোটের উপর ভালোই কাটলো, তেমন কিছু আজকে গরমের মধ্যে তেমন কিছু রান্নাবান্নাও করিনি। আজকে চিমচাম খেয়েছি, আজ লাউ চিংড়ি ছিল, আর সকালবেলা লুচি আর আলুর তরকারি করেছি, ওটাও ছিল। আর দুপুরে করেছি মুসুরির ডাল, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আমি আলু সেদ্ধ খাইনি, যাই হোক এটাই ছিল দুপুরের লাঞ্চ। আর সন্ধ্যেবেলা মানে রাত্রির দিকে করেছি মুসুরির ডাল তো ছিলই, ডিম সেদ্ধ করেছি, আবার আলু সেদ্ধ দিয়েছি, এটাই রাত্রির খাবার ছিল। খেয়ে দিয়ে তো আরেকজন দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম হচ্ছে, কেন জানি না, কালকে ঝড় বৃষ্টি হবে কিনা। গরমের জন্য এখন কাজ তো বাকি আছে, দাঁত ব্রাশ করা, বিছানা টিছানা করা, তারপরে এই রাতে গিয়ে একবার গা হাত পা ধুবো, কেননা যখন আমি স্নান করতে যাই তখন জলটা এত গরম থাকে, স্নানটা ঠিক করতে পারি না, গরম জল দিয়ে স্নান করতে হয়। আর স্নান টান করে এসে রান্না করতে বসলেও আবার স্নান করতে যেতে হয়, কেননা ধরো মাছ মাংস আজকে নাই আনিনি, কোনোদিন যদি মাছ মাংস আনে, ওই চিংড়ি মাছ এই মাছ ওই মাছ বেছে গায়ের মধ্যে ছিটকে ছুটকে ওই গন্ধ, তারপর মশলা টশলা বেটে রান্নাবান্না করে ওই গায়ের মধ্যে পুরো নাইটি গরমের মধ্যে ভিজে, এই নিয়ে তো আর থাকা যায় না, সেই আবার আমাকে গিয়ে স্নান করতে হয়। আর এমনি জলের সমস্যা, যখন ওরা পাম্প চালায় তখন আমাকে জল দিতে হয়, জলের অপেক্ষায় বসে থাকতে হয়, আর এই গরম জল হয়ে যায়, সেই জন্য দুবার তিনবার তো করা সম্ভব না। তাই একবারে গিয়ে স্নান করতে যাই যখন, তখন জল হয়ে যায় গরম, আর গায়ে দেওয়া যায় না, মাথায় এই গরম জল দিয়ে দিয়ে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, জানি না কেন। এই গরমকালে মানুষ ঠান্ডা জল গায়ে দেয়, আর আমি হলাম গায়ে গরম জল দিয়ে স্নান করি, তাতেই তো ঠান্ডা গরম লেগে যাওয়ার কথা। এখনও অবধি তো লাগেনি, জানি না কখন লাগবে। আর আজকেও প্রচণ্ড গরম, হাত পা না ধুলে তো হবেই না, রাতের জলটা দেখতে হবে ঠান্ডা আছে কিনা, রাতেও জল গরম থাকে অনেক সময়, সেই জন্য এখন গিয়ে দেখতে হবে জল গরম আছে কিনা, ঠান্ডা আছে কিনা। ঠান্ডা থাকলে তো ভালো রক্ষা পেলাম, আর না হলে তো কিছু করার নেই, ওই গরম জল দিয়ে স্নান করতে হবে। স্নান করবো মানে মাথায় জল দেবো না, তাছাড়া পুরো গা হাত পাটা দেবো, ধুয়ে একটু না শুলে ঘুম তো আসবে না, গাটা মনে হবে আঠা আঠা, গরমে ঘামে গা মনে হবে আঠা আঠা, সেই জন্য একটু ফ্রেশ হয়ে শুলে, গরমে তো আর শোয়ার উপায় নেই, তাও একটু যদি স্নান টান করে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে শুই, তাহলে তাও একটু ঘুম আশা করা যায়। আর না হলে তো গরম, এমনি তো এসি নেই, আর স্ট্যান্ড ফ্যানও চালায় না, ওই ফাঁকা সিলিংয়ের হাওয়াই যেটুকু সেইটুকুই, সুতরাং এই গরমের মধ্যে তো এইভাবেই চলছে। জানি না ভগবান কোনো মুখ তুলে তাকাবে কিনা, এসির হাওয়া খাবো কবে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে বেশি বকবক করে ফেলছি, আর তোমরাও বিরক্ত হচ্ছ আমার কথা শুনে, হবে জানি না, যাই হোক তবেই হবে। লোভ করি না, আর চাহিদাও নেই যে আমাকে পেতেই হবে, এতেই আমি সন্তুষ্ট। এইভাবে শান্তিতে যদি থাকতে পারি তাতেই আমি শান্তি, তাতেই আমি সন্তুষ্ট, তাতেই আমি আনন্দিত। এইভাবেই যেন চলে গেলেই ভালো, ঠাকুর যেন এইভাবেই ঠিকঠাক রাখে, সুস্থভাবে থাকি। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।